নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী। গতকালের পর এদিন সকাল থেকে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে এবার পথে নামলো গ্রামের মহিলারা। হাতে বাঁশ ঝাঁটা নিয়ে মিছিল করেন তারা। গ্রামবাসীদের সেই প্রতিবাদ মিছিল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় প্রশাসনকে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালী এলাকা জুড়ে। দেখে নেব সেই ছবি। এখানে অনেক বছর ধরে জনসাধারণের উপরে হচ্ছে আক্রোশ চলছে, বিক্ষোভ চলছে। চাই জন্য কেন মানে কিসের জন্য আক্রোশ চলছে? ওদের ইচ্ছে মতন চলতে হবে, ওরা যা বলবে সেই মতন করতে হবে। আমাদের জমি জায়গা সব নিয়ে রেখেছে, টাকা পয়সা দেওয়ার নাম নেই। বছরের পর ওইভাবে চলতে। এইখানে ফাঁকা জায়গা ছিল, মাঠ ছিল, খেলার জায়গা ছিল, কি অবস্থা করেছে দেখুন। পোলট্রির গন্ধে, গুইয়ের গন্ধে আমরা এইখান দিয়ে যেতে পারি না। পোলট্রির এখানে একদম পুরো ফ্রেশ হাওয়া ছিল, সেইখানে এখানে বাচ্চারা কাছে খেলাধুলো করতো, সেই মাঠটাও নষ্ট করে দিয়েছে। এই পাশে পেছনেও মাঠ ছিল, সেটাও কেটে পুকুর করে দিয়েছে। মানে যা ইচ্ছে তাই করেছে। টাকা দেওয়া না, রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা, কোনো কাজ না, ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসের বাইরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে। যখনই ফোন করবে তখনই যেতে হবে। দোকান বন্ধ মানে দোকান বন্ধ। একটা টোটোওয়ালা, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, কারোর কোনো শান্তি নেই। যখনই যা বলবে তাই করতে হবে। যা বাধ্য হয়ে কালকে উত্তম সর্দারের এই বাইরের থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে এখানে চড়াও হওয়ার জন্য, মেয়ে ছেলেদের, পুরুষ মানুষদের ওপরে মারধর করার জন্য বাধ্য হয়ে এখানে জনবাসিন্দা ওদের ওপরে চড়াও হয়েছে। লাস্ট অবধি এখানকার প্রশাসন থেকে প্রোটেক্ট করে ওদেরকে পার করে দিয়েছে। এখানে জনসাধারণকে কোনো কিছুই করতে দেয়নি। আরও প্রশাসন জনসাধারণকে ঠেকিয়ে রেখে উত্তম সর্দারকে সেভ করে থানার ভেতরে রেখে দিয়েছে। হ্যাঁ, যখন খুশি যারা গ্রুপ করবে, যে মহিলারা গ্রুপ করবে তাদেরকে যেতে হবে, মানেই যেতে হবে। যেখানে ডাকবে, যে মিটিংয়ে ডাকবে সেখানেই যেতে হবে। এই ব্লক থেকে আমাকে 200 জন দিতে হবে, মানেই 200 জন দিতে হবে। বয়স্ক মানুষ, কোনো অসুস্থ মানুষ, কোনো কোলে বাচ্চা, ওসব কিছু মানামনি নেই। যেতে হবে মানেই যেতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাই যে এসব শিবু হাজরা, উত্তম সর্দার, এদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা শান্তিপ্রিয় মানুষ, যেমন ছিল আমাদের আগে সন্দেশখালী, আমরা তেমন চাই। এসব আমরা চাই না। আমাদের টাকা আমাদের কাছে ফিরে আসুক। আমরা যতটা আমাদের ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ তো আর শোধ হবে না, কিন্তু আমরা এই পার্টি আর চাই না। আমাদের এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। এদের মূলত অভিযোগ যে উত্তম সর্দার এবং শিবকুমারকে গ্রেফতার করতে হবে। অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই। যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লফুল অ্যাকশন এই করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে ফার্দার তার কোথায় কি আছে আমরা এটা জানি না। এটা বড় যারা এই গন্ডগোলে ছিল তারাই অ্যারেস্ট হয়েছে, জেনুইন লোককে অ্যারেস্ট করেছে। একই কথা আমি অনেকবারই আমরা এখন পাবলিক কমপ্লেন যা পাচ্ছি সমস্ত দিকটাই খতিয়ে দেখছি এবং সমস্ত লফুল অ্যাকশন নিচ্ছি। তার বিরুদ্ধেই গ্রামবাসীদের অভিযোগ, এটা আমরা এত কিছু ডিসক্লোজ করছি না, এত কিছু ডিসক্লোজ করছি না। একই কোশ্চেন আপনি বারবার করেছেন। উল্লেখ্য, গতকাল থেকে সরগরম সন্দেশখালী। তৃণমূল বিজেপি পাল্টা মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাসপাড়া, পাত্রপাড়া সহ একাধিক গ্রামের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ঠিক সেই সময় বিজেপির পক্ষ থেকে পাল্টা মিছিল বের করলে দুই দলের কর্মীদের মধ্যে বাধে গন্ডগোল, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। দেখে নেব সেই ছবি।
এখানেই শেষ নয়, কোনো রকম ভাবে নৌকায় উঠে পালাতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তৃণমূল বিজেপি সংঘর্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত হাতে বাঁশ লাঠি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা। মূলত মহিলাদের রাস্তায় নামতে দেখা যায়। সন্দেশখালীর বুকে তৃণমূল বিজেপি সংঘর্ষে দুপক্ষের কর্মীরাই আহত হয়েছেন, কিন্তু যে বিষয়টি গতকাল নজর কেড়েছে, সন্দেশখালীর বুকে তৃণমূল বিজেপির এই গন্ডগোল থামাতে কার্যত গতকাল ব্যর্থ হয়েছিল প্রশাসন। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তারা। শান্তনু বিশ্বাস, 7 নাবিক নিউজ, সন্দেশখালী। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।